मिट्टी में मिलाने का समय आ गया है। এবার সাগর পথে এগিয়ে পাকিস্তানে আঘাত হানবে ভারত। যদি এমন ঘটনা ঘটে তা হবে ১৯৭১ সালের পর পানিপথে পাক ভারত যুদ্ধ। আর এই জল্পনার পেছনে শক্তি যোগাচ্ছে হঠাৎ করে আরব সাগরে ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের মোতায়েনের ঘটনা। স্যাটেলাইট ইমেজের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শক্তিশালী স্ট্রাইক গ্রুপ নিয়ে পাকিস্তানের জলসীমার কাছাকাছি অবস্থান নিয়েছে আইএনএস বিক্রান্ত। তবে ভারতের এমন পদক্ষেপে বসে থাকেনি শাহবাজ শরীফের দেশটিও। আরব সাগরে নিজেদের জলসীমায় লাইভ ফায়ার ড্রিল শুরু আর নৌবাহিনীর জোরালো টহলদারিতে ভারতের জলসীমায় ফেরত এসেছে বিমানবাহী রণতরীটি। আর নৌশক্তির এই পাল্টাপাল্টি অবস্থান পরমাণু শক্তিধর দুই দেশের পূর্ণাঙ্গ যুদ্ধের ভয় আরও বাড়াচ্ছে। ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন বিরোধী যুদ্ধ জাহাজ এবং আরও বেশ কয়েকটি সহকারী জাহাজ নিয়ে ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত এখন দেশটির পশ্চিম উপকূলে অবস্থান নিয়েছে। পাকিস্তানের সাথে সম্ভাব্য যুদ্ধে নিজেদের শক্তি আর প্রভাব বাড়াতেই ভারতের এমন রণকৌশল বলে জানাচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আইএনএস বিক্রান্ত ৪০টির মতো বিমান বহনে সক্ষম। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে MiG-29K ফাইটার জেট, Ka-31 হেলিকপ্টার ছাড়াও ৬৪টি বারাক সারফেস টু এয়ার এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রে সজ্জিত এই যুদ্ধজাহাজ পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে এটি। যুদ্ধজাহাজটি থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে হামলা চালাতে পারবে ভারত। ফলে পাকিস্তানের করাচি, গোয়াদারের মতো বন্দরগুলো এর আওতায় বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। ভারতের দাবি, শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ধ্বংস করতেও সক্ষম এই রণবহর। কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় যুদ্ধের মুখে দাঁড়িয়ে থাকা দুই দেশ একে অপরের সামরিক কার্যকলাপের দিকে রাখছে তীক্ষ্ণ নজর। পেহেলগামে হামলার পরই উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দেয় পাকিস্তান। সেই আবহেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইএনএস বিক্রান্তকে আরব সাগরে পাকিস্তানের জলসীমার কাছাকাছি মোতায়েন করে ভারত। তবে বিমানবাহী রণতরী মোতায়েনের সেই পদক্ষেপ কাজে দেয়নি। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, বিমানবাহী ওই রণতরীর অবস্থানের মধ্যেই সাগরে লাইভ ফায়ার মহড়া শুরু করে শাহবাজ শরীফের বাহিনীও। বাড়ানো হয় টহল ও নজরদারি। এরপরই ভারতের বিমানবাহী রণতরী নিজের ঘাঁটিতে ফেরত গেছে বলেও দাবি ইসলামাবাদের। বর্তমানে পাকিস্তানের জলসীমা থেকে ৭০০ কিলোমিটার দূরে কর্ণাটকের নৌঘাঁটিতে মোতায়েন রয়েছে বিক্রান্ত। সাগরে পাকিস্তানের আধিপত্য যে কোনো সময় ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে বলে দাবি করে ভারত। তবে সম্প্রতি পাকিস্তান উপকূলে চীন, রাশিয়া, ইরানের মতো দেশগুলোর সাথে অবিশ্বাস্য এক নৌমহড়া চালিয়ে নিজেদের শক্তির জানান দিয়ে রেখেছেন শাহবাজ শরীফ। মার্জিয়া উপমা, ৭১।